আসসালামু আলাইকুম। রোজাফা ক্রাফটস এন্ড কুশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, আমি নতুনদের জন্য একদম প্রথম থেকে এ টু জেড ক্লাস শুরু করব আজ থেকে। তো প্রথমেই কুশি কাটা কাজের জন্য প্রথমেই কিন্তু আমাদের সুতার পরিচয়টা জানতে হবে, কোন সুতার সাথে কোন হুক, কোনটি কি সুতা সেটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তা না জানলে কিন্তু কুশি কাটার কাজ একদম করা সম্ভব না। হুক সেট, সুতার সাথে হুক সেট না মিললে কুশি কাটার কাজ কিন্তু করাটা খুব কঠিন হয়ে পড়ে। তো সে কারণে আমি প্রথমে সুতা এবং হুক সেটের থেকে আমি পরিচয় করিয়ে তারপরে ক্লাস শুরু করব। আমি দেখুন আজকে সুতা এবং হুক সেটের পরিচয়টা দেখাবো, তারপরে ধাপে ধাপে আমি কুশি কাটার বেসিক কাজগুলো এ টু জেড আপনাদের শিখাবো। যদি কেউ একদম নতুন হয়ে থাকেন, কিচ্ছু পারেন না, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে না কেটে দেখলে অবশ্যই আমার ভিডিও দেখে আপনারা কুশি কাজ সম্পূর্ণভাবে শিখতে পারবেন। তো চলুন আমরা কুশি কাজের প্রথম এই সুতার পরিচয় এবং হুক সেটের কোন সুতার সাথে কোন হুক সেট লাগবে সেটা আমরা দেখে নিই এবং জেনে নিই। তো দেখুন, সবার আগে এই মিল্ক কটন দিয়ে পরিচয় করে দিই, কারণ আমাদের অনলাইনে আমরা বেশিরভাগ সময়ই এই সুতাটি সব থেকে বেশি পেয়ে থাকি। আপনারা যদি বাইরের সুতা অর্ডার করতে চান অবশ্যই প্রি অর্ডার করবেন অনলাইন পেজগুলোতে, তাহলে দেখবেন আপনারা বিদেশি সুতাও পেয়ে যাবেন। কিন্তু এটা এটা উল সুতা, মিল্ক কটন উল। এটা 3 পে 4 পে আছে। উল সুতা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। উল সুতা দিয়েই অনেক কাজ করা যায়, যেমন মাফলার, শাল, বাচ্চাদের ড্রেস, আরো আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো মিল্ক কটন উলের সাথে মিল্ক কটন 3 পে সাথে আমি 2.5 mm হুকটি ব্যবহার করি। এই এই সুতাটি বেশি মোটাও না আবার বেশি চিকনও না, সে কারণে আমি 2.5 mm হুকটি ব্যবহার করে থাকি। এই মিল্ক কটন সুতাটি এবং 2.5 mm হুকটি অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন আরো সুতার সাথে পরিচয় করে দিই। 9 তার সুতা, এই সুতাটি বাচ্চাদের নেক তৈরি করার জন্য সব থেকে বেশি ভালো। বাচ্চাদের নেক, বড়দের নেক, আপনারা লেস করার জন্য এগুলোতেই বেশিরভাগ ইউজ করা হয়। তো এই সুতাটি কিন্তু আমাদের বেশি গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ সময়ই নেক তৈরি করার সময় 9 তার সুতাটি ব্যবহার করা হয়। লাচ্ছি সুতাও ব্যবহার করা হয়, কিন্তু 9 তার সুতাটি বেশি ব্যবহার করা হয়। তো 9 তার সুতার সাথে 1.25 mm হুকটি আমি ব্যবহার করে থাকি। এই হুকটি আমার কাছে সব থেকে ভালো মনে হয় 9 তার সুতার জন্য। তো 9 তার সুতার জন্য আমি কিন্তু 1.25 mm হুকটি ব্যবহার করে থাকি। তো চলুন এবার এই যে এগুলো হলো মালাইকট সুতা। এটা মালাইকট মিডিয়াম থিকনেসের সুতা। মালাইকট মিডিয়াম থিকনেসও পাওয়া যায়, মোটাও পাওয়া যায়, চিকনও পাওয়া যায়। তো মিডিয়াম থিকনেসটা আমার কাছে ছিল, আমি তাই দেখিয়ে দিচ্ছি। এই সুতা দিয়ে আপনারা ব্যাগ তৈরি করতে পারবেন, জুতা তৈরি করতে পারবেন। এটিও কুশি কাটা কাজের জন্য গুরুত্বপূর্ণ একটি সুতা। এটার সাথেও আমি 2.5 mm হুকটি ব্যবহার করি। 2.5 mm হুকটি অনেক অনেক সুতার সাথে ব্যবহার করা যায়। তো আমি বলে দিচ্ছি কোন কোন সুতার সাথে 2.5 mm হুকটি ব্যবহার করা যায়। তো এবার দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ সুতা যেটি, সেটি হলো সামারিয়ান। এটা আপনারা অনলাইনে এবং বড় বড় সুতার বাজারে, সুতার দোকানে দেখবেন এই সুতাটি পেয়ে যাবেন। এটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি সুতা। এটি সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতা। মিডিয়াম থিকনেসের সুতাটি সবচেয়ে বেশি লাগে। আর দেখুন এই যে এটি এটি হলো সামারিয়ান চিকন থিকনেসের সুতা। তো এই সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতার সাথে আমি এই 2.5 mm হুকটি ব্যবহার করি। এই 2.5 mm হুকটি হলে মিল্ক কটন, সামারিয়ান এবং মালাইকট 3টি সুতার সাথে আপনারা ব্যবহার করতে পারবেন। আরো বিভিন্ন ধরনের সুতার সাথে আপনারা এই 2.5 mm হুকটি ব্যবহার করতে পারেন। সে কারণে আমি বলে নিব যে কুশি কাটার কাজ প্রথমেই যারা শুরু করতে চাচ্ছেন প্রথম থেকে, তারা প্রথমে সামারিয়ান সুতা এবং এই 2.5 mm হুকটি কিনে নেবেন। আমিও সর্বপ্রথম এই দুটি কিনে নিয়েছিলাম, সামারিয়ান এবং 2.5 mm হুক। তাহলে দেখবেন অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এই সামারিয়ান সুতাগুলো ম্যাট, টেবিল ম্যাট, রানার, অনেক কাজে আপনারা এই এই সুতাগুলো ব্যবহার করতে পারবেন।
সেই কারণে আমার মতে কুশি কাটার কাজে যারা সর্বপ্রথম অল্প কিছু দিয়ে শুরু করতে চান তারা প্রথমেই সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতা এবং 2.5 mm হুকটি কিনে নেবেন। তো এবার দেখুন এই যে সামারিয়ান চিকন থিকনেসের সুতা, এই সামারিয়ান চিকন থিকনেসের সুতা এবং 9 তারের সুতা একই কাজে ব্যবহার করা যায়। 9 তারের সুতা যেমন বাচ্চাদের নেক তৈরি করার জন্য ব্যবহার করতে পারবেন, সেরকম এই সামারিয়ান চিকন থিকনেসের সুতাও বাচ্চাদের নেক তৈরির জন্য ব্যবহার করতে পারবেন। আমি এই 1.25 mm হুকটি এই সামারিয়ান চিকন থিকনেসের সাথে ব্যবহার করে থাকি। তবে আপনারা চাইলে এই সামারিয়ান চিকন থিকনেসের সুতার সাথে 2.00 mm হুকটি ব্যবহার করতে পারেন। তো আমি এই এক কাটা দিয়েই 9 তারের এই সুতাটি এবং এই সামারিয়ান চিকন থিকনেসের সুতাটির সাথে ব্যবহার করি। আপনারা চাইলে এই 1.25 mm হুকটি কিনে নিতে পারেন এবং 9 তার আর এই সামারিয়ান চিকন থিকনেসের সুতার সাথে ব্যবহার করতে পারেন। কুশি কাটার কাজে যাদের বাজেট কম, প্রথমে শেখার জন্য অল্প কিছু সুতা কিনবেন, তাদেরকে বলে নিব আপনারা অবশ্যই সামারিয়ান মিডিয়াম থিকনেসের সুতাটি এবং এই 9 তার কিংবা সামারিয়ান চিকন থিকনেসের সুতাটি কিনে নেবেন এবং হুক সেটটি 2.5 mm এবং 1.25 mm হুকটি কিনে নেবেন। তাহলে আপনারা দুটি কাজেই ব্যবহার করতে পারবেন। এবার দেখুন এটি হলো এনে উল। এনে উল এটা 4 পে, এটাও 4 পে, 3 পেও আছে, 4 পেও আছে। আমার কাছে 3 পেটা ছিল তাই আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই উলটির সাথে আমি 3.5 mm হুকটি ব্যবহার করে থাকি, কারণ এটি একটু মোটা সুতাটি। মিল্ক কটন উলের চেয়ে এটা একটু মোটা সুতা, সে কারণে আমি এটা ব্যবহার করে থাকি 2.5 mm হুক। তো দেখুন আজকে এই কুশি কাটার বেসিক কাজের প্রথমে কিন্তু স্লিপ নটটি শিখতে হবে এবং তারপরে চেন, তারপরে ধাপে ধাপে কাজটি শেখাবো। তো কাজটির প্রথমে শুরুর আগেই আমি উল সুতা দিয়ে কাজটি আপনাদের শেখাতে চাই। উল সুতা দিয়ে কাজ করলে কাজটি দেখতে আপনাদের সুবিধা হবে এবং বোঝাতেও সুবিধা হবে। তো চলুন আমরা বেসিক কাজগুলো শুরু করি। তো দেখুন প্রথম ধাপটি আমি দেখিয়ে দিচ্ছি। কুশি কাটার কাজ শেখার প্রথমেই স্লিপ নটটি শিখে নিতে হবে। স্লিপ নটটি আপনারা কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে সুতাটি ধরে এরকম একটি প্যাচ দিয়ে নেবেন। তারপরে দেখুন এই যে এখানে একটা রিং হলো, দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সুতাটি এভাবে রেখে এভাবে প্যাচ দিয়ে নেবেন। দেখুন এখানে একটি রিং হলো, এই রিংটি এভাবে চাপ দিয়ে ধরবেন, ধরে এই যে বাড়তি সুতাটি, এই সুতাটি এভাবে টেনে বের করে আনবেন। দেখুন এটাই কিন্তু স্লিপ নট। স্লিপ নটটি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি, খুব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি যেন আপনাদের অসুবিধা না হয়। দেখুন এভাবে ধরে এরকম করে নেবেন এবং এই যে এই আঙুলের ভিতর দিয়ে হাত দিয়ে এই যে দ্বিতীয় সুতাটি টেনে বের করে দিবেন। তো দেখুন এটা কিন্তু আমাদের স্লিপ নট হয়ে গেল। স্লিপ নট করার পরে আপনারা চাইলে এই যে এই সুতাটি ধরে টান দিলে কিন্তু খুলে আসবে। তো দেখুন সুতা অনেকেই অনেকভাবে ধরে, আমি কিন্তু সুতাটি এইভাবে ধরি। দেখুন এই যে এই আঙ্গুলের ভিতরে আমি পেঁচিয়ে নিই, অনেকেই পেঁচায় না। তো দেখুন এবার স্লিপ নটটি আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে আঙুলের সাথে পেঁচিয়ে এভাবে একটি রিং করে নেবেন। দেখুন রিংটি করার পরে এই রিং এর ভিতর দিয়ে হাত দিয়ে এই যে এই সুতাটি রিং এর ভিতর দিয়ে হাত দিয়ে এই সুতাটি টেনে নেবেন। দেখুন এখানে একটি গিঁট তৈরি হলো, এটাই স্লিপ নট। এবার দেখুন কুশি কাটার বেসিক কাজের প্রথমেই আমাদের শিখতে হবে চেন। তো চেনটি আমরা শিখে নিব কিভাবে চেন করতে হবে। দেখুন চেন এবং ডাবল ক্রোশেট শিখলে কুশি কাটার সকল কাজ আপনারা পেরে যাবেন, কিন্তু আমি দেখিয়ে দিব। প্রথমে আমি স্লিপ নট করব,
স্লিপ নটের পর চেন, তারপরে আমি সিঙ্গেল ক্রোশেট শেখাবো, তারপরে ডাবল ক্রোশেট শেখাবো, তারপর ট্রিপল ক্রোশেট শেখাবো, হাফ ডাবল ক্রোশেট শেখাবো। সবকিছু আমি শেখাবো ধীরে ধীরে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পার্ট বাই পার্ট ভিডিওটি দিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন দেখে নিই কিভাবে চেন করতে হবে। কাটাটি দেখুন, কাটাটি এইভাবে ধরবেন। এই যে এখানে যে স্লিপ নটের রিংটি, এই রিংয়ের ভিতরে দিয়ে দিবেন। কাটাটি হালকা দেখুন, হালকা এভাবে ধরবেন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আর এই রিংটি অবশ্যই ঢিল রাখবেন। এই দেখুন, এভাবে টান দিলে রিংটি ঢিল হবে এবং এভাবে টান দিলে রিংটি টাইট হয়ে যাবে। তো রিংটি অবশ্যই ঢিল রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। দেখুন, সুইটি এভাবে ধরে নেবেন, নিয়ে এই যে এইখান দিয়ে এই সুতাটি নিয়ে এই রিংয়ের ভিতর দিয়ে বের করে দিবেন। এটি কিন্তু চেন। আপনারা এই চেনটি চাইলে চিকন করতে টাইট করতে পারবেন। এই যে দেখুন, এভাবে টান দিলে কিন্তু চেনটি টাইট হয়ে যাবে। তো আপনারা শেখার জন্য প্রথমে ঢিল ঢিল করে কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো দেখুন, আবারও চেন করা দেখিয়ে দিচ্ছি। এই যে এই সুইটি এই হুকটি উপর দিকে রাখবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এই যে এরকম ভাবে সুতাটি নিয়ে এই রিং এর ভিতর দিয়ে আস্তে বের করে দিবেন, তাহলে কিন্তু চেন হয়ে যাবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই হুকটি এইভাবে নিয়ে এই রিং এর ভিতর দিয়ে বের করে দিবেন। চেন করা কিন্তু একদম সহজ। আপনারা ভালোভাবে সুইটি ধরতে পারলেই কাজটি করতে পারবেন। দেখুন, হাতের সাথে সুতা আগে এইভাবে পেঁচিয়ে নিয়ে এই যে এখানে ধরবেন এবং সুইটি এরকম ভাবে ধরবেন। দেখুন, আমার সুই ধরাটা ভালোভাবে দেখে নিন। তো এবার আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এই রিংটি সবসময় ঢিল রাখবেন। দেখবেন এরকম করলে রিংটি লং হয়ে যাবে এবং এভাবে টান দিলে রিংটি শর্ট হয়ে যাবে। তো দেখুন, রিংটি সবসময় ঢিল রেখে কাজ করবেন। এই যে এই এই হুকটি উপর দিকে ধরবেন এবং এইভাবে টেনে বের করে দিবেন। আবারও চেনের কাজটি দেখিয়ে দিচ্ছি। চেন কিভাবে করবেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আবারও ভালোভাবে বুঝিয়ে দিব। তো দেখুন, এইভাবে চেন করে নেবেন। এইভাবে সুইটি দিয়ে এইভাবে সুতাটি রিংয়ের ভিতর দিয়ে বের করে আনবেন। আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে সুতাটি এনে এই রিংয়ের ভিতর দিয়ে বের করে দিবেন। এভাবে সুতাটি এনে রিংয়ের ভিতর দিয়ে বের করে দিবেন। তো দেখুন, এটি কিন্তু চেনটা করা কিন্তু একদম সহজ। আমি খুলে আবারও দেখিয়ে দিচ্ছি, চেন স্লিপ নট সহ দেখিয়ে দিচ্ছি। টান দিলে কিন্তু খুব সহজে খুলে আসে। ভুল হলে আপনারা সুতা এই সুতাটি ধরে টান দিবেন, দেখবেন খুলে আসবে। তো আবারও দেখুন, দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটি রিং করে নেবেন এবং এই হুক দিয়েও আপনারা করতে পারবেন। দেখুন, এই যে এভাবে রিং করে এই যে ছোট সুতাটি কিন্তু উপরে রাখবেন এবং এই সুতাটি, হাতের সুতাটি নিচে রাখবেন। এইভাবে এই সুতার উপরে চাপ দিয়ে ধরে এই রিং এর ভিতর দিয়ে এই সুতাটি নিয়ে এই যে এইভাবে রিংটি ঘুরিয়ে নেবেন একটু। তারপর এই সুতাটি এইভাবে টান দিয়ে নেবেন, তাহলে কিন্তু আমাদের স্লিপ নট হয়ে যাবে। এবার চেন দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে সুইটি এভাবে ধরবেন এবং উপর দিকে এই মাথাটি যেন উপর দিকে থাকে সেটি লক্ষ্য করবেন। এই সুতাটি এইভাবে
টান দিয়ে বের করে দিবেন। আবারও নেবেন, আবারও টান দিয়ে বের করে দিবেন, আবারও সুতাটি নেবেন, এই রিং এর ভিতর দিয়ে টেনে বের করে দিবেন। দেখুন চেন করা কিন্তু একদম সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। কোথাও বোঝার অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবারও বোঝানোর চেষ্টা করব এবং আবারও দেখিয়ে দিব। তো দেখুন এই সুতা শেষ হবে, খুলে দিবেন। সুতাটা একটু লং রাখবেন এবং একটু টাইট রাখবেন। এটা কিন্তু ঢিল হলে আপনি কাজ করতে পারবেন না। এই সুতা ধরা এবং হুক ধরাটি ঠিক হলে অবশ্যই কাজটি আপনারা করতে পারবেন। এই সুতাটি এইভাবে একটু টাইট রাখবেন আর এই হুকটি এইভাবে ধরবেন। তো দেখুন আশা করি এই চেনের কাজটি আপনারা বুঝেছেন এবং সুতা এবং হুকের কাজ হুকের পরিচয়ও আপনারা বুঝেছেন। তো ধাপে ধাপে আমি কাজগুলো শেয়ার করব, একসাথে সব কাজ বুঝালে আপনারা পারবেন না। প্রথমে আগে এই চেন চেন করবেন, চেনটি করে করে হাতটা চালু করবেন, হুক ধরা এবং সুতা ধরাটি ঠিক করবেন। আজকের পর্বে আমি এই চেন, স্লিপ নট এবং সুতা, হুক এগুলোর পরিচয় আপনাদের বুঝিয়ে দিলাম। দ্বিতীয় ক্লাসে এবং দ্বিতীয় পার্টে আমি আমি আপনাদের সিঙ্গেল ক্রোশেট করা শেখাবো এবং সিঙ্গেল ক্রোশেটের পর আমি ডাবল ক্রোশেট শেখাবো, তারপরে হাফ ডাবল ক্রোশেট, তারপরে ট্রিপল ক্রোশেট। এভাবে আমি ধাপে ধাপে কাজগুলো আপনাদের শিখিয়ে দিব। এ টু জেড কিভাবে আপনারা কুশি কাটার কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারবেন আমি দেখিয়ে দিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলে লক্ষ্য রাখবেন। আর ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। কোথাও বোঝানোর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার পেজ রুজাইফা কুশি পণ্যতে আপনারা ইনবক্স করবেন, আমি কমেন্ট বক্সে পেজের লিঙ্কটি দিয়ে দিব এবং আমি হাতে কলমে আপনাদের দেখিয়ে দিব। কোথাও অসুবিধা হলে অবশ্যই বোঝাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আবারও বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ এবং পরের পার্ট কালকে দেখিয়ে দিব। ধন্যবাদ।